কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমার মাহফিল আছিল মাদাইয়া মহিসাইল কি সাইল মহিসাইল জনাল ভাই মাহফিলও গেছি। আমি মাহফিলও গেছি পরে এক ফলাইন আমার কাছে একটা সিডি দিস, হুজুর পড়েন। পড়ে দেখি এক মহিলা লেখছে, হুজুর সালাম নিবেন। আমার একটা ছেলে 15-16 বছর বয়স হয়েছে, তো অনেক শয়তানি করে, মা মানে না, বাপ মানে না, কালকে তার বাপের লাথি দিয়া লাইছে। নাউজুবিল্লাহ কইতাম না, কালকে তার বাপেরে আর কথা করে তার বাপেরে সিডিটা ফইটার লগে লগে আমার চোখ পানি আই পড়ছে। যেই ফলা সিডি দিছে তার গেলাম করে, তুই কো সিডি আনছুত কারা? হ্যাঁ তো এগুলো বছরে বাড়িয়া হুজুর আমি না, আমাকে এটা লেখছে কারা? আমার শাশি। আমাকে তোর শাশ কোন ঘর? মাহফিলের ফিসা ঘর। আমি দৌড় দিয়ে গিয়ে জিগে যায়, তোর শাশি রে জন্মের পরে এবিডির ফুতে কি বুহের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে? বুকের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে জিগাইয়া। তো দৌড়াইয়া গেছে, গিয়া সেটা জিগাইয়া আমার কানে কানে কয় গাইয়ের দুধ। আমি বললাম রোগ ধরা পড়ছে। অনেক তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে অনেক টেস্ট করে, রোগ ধরা পড়ে না, কবিরাজ দেখান। আমি কই রোগ ধরা পড়ে গেছে। কহিল বুঝলাম না। আমি বললাম যেই মাই চিঠি লেখছ, তোমার কাছে তো 2.5 বছর বুকের দুধ পাওনা ছিল গো আম্মা, না পারলে 2 বছর, অসুস্থ হইল অন্য কথা। তুমি যে তোমার সৌন্দর্য ঠিক রাখনের লাগিয়া তোমার ফুতেরে যে বুকের দুধ খাওয়াইছ না, তুমি গাইয়ের দুধ খাওয়াইছ। যদি তোমার বুকের দুধ খাইতো, তুমি তোমার মার খাইচত ফুতে ফাইতো, তে খাইছে গাইয়ের দুধ, ফাইছে গরুর খাইছ, তার লাগিয়া তে লাইতা। ঠিক আছে নি? ঠিক আছে নি রে? ঠিক আছে নি রে? খাওয়াই বা গাইয়ের দুধ, আশা করবো মানুষের বাচ্চা হইতো। তাই যে গরু হইছে, তা গরুর দুধ খাইছে, গরু হইতো হইবতে। আর না হইলে ফুতে আবার বাপের লাথি দেয় কেমনে? ফুতে আবার বাপের লাথি দেয় কেমনে? তুমি মা, তার দায়িত্ব পালন করছো। তুমি গাইয়ের দুধ খাওয়াও কেন তারে? তুমি খাওয়াইবা বুকের দুধ, তোমার তাসির পাইব, তোমার নম্রতা পাইব, ভদ্রতা পাইব, বংশের ইয়া পাইব, জেনেটিক ভাবে তোমার তার গুণগুলা, তোমার গুণগুলা তার ভিতরে ঢুকবো। তুমি খাইছো, খাওয়াইছো গাইয়ের দুধ, তো এখন গরু হইছে, তে লাইতে আইতে গরুও তো লাইতে লাইতে করে, তেও দেখে গরুয়ে। আর নইলে বাহিরে কেউ লাথি দিল ঘরে কেউ। একটু চিন্তা করে না, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার ভাই, একটু চিন্তা করে। মুস্তাক ফৈজি সারা জীবন থাকবে না, এমনি কোনা কাঞ্চি মাইরা ওয়াশ করি না, ফাইতা না হুজুর ফাইদা শৈলগোত্রে আরো মোড়া। এমনি কোনা কাঞ্চি মাইরা বুঝাইয়া কেউ কইতো না তোমরা। এখন বুঝ, মানবা কি মানবা না, এটা তোমরা ব্যাপার। আমার বুঝান যে দূর আল্লাহ আমার আহল দিছে, সবটা কামো লাগাইছি, কোনো সিফাসিফি নাই। গড়িসাই আওয়াজ করি না, বেড়াইতে নাই, গড়িসাই আওয়াজ করি না জীবনে। চলতে আছে চলবো, যাতক্ষণ আইনা মজে। কিন্তু আব্বা আমি বলতে না পারা, আমি তো আপনার স্ত্রীকে শাসন করার অধিকার নাই। আপনার স্ত্রীকে শাসন করার অধিকার আপনার, আপনার ঝিয়েকে, আপনার মেয়েকে শাসন করার অধিকার আপনার। আপনি কেন সাইডে দিয়ে রাখছেন? তার কলেজ ছুটি হয়েছে নিমসের 4টায়, তার বেশিতে বেশি হইলে কাবিলাইতে লাগবো 4:30 বাজনের কথা, রাইতের বাজে 8টা, তাই যে এখনো কলেজ আইলো না। আপনার কোনো চিন্তা নাই? আপনার বউ এদি মাগরিবের পরে মুরগার চাউড়া বিচারে, মুরগার চাউড়া বিচারে, তাই কো। আর এই মুরগার চাউড়া গিয়া জিগাই করো, হে করো বোন, আপনার মুরগার ফুটফিটা চাউড়া আইসেন নি আপনার ঘর? না, আমি নিজে আতাল বন্ধ করছি, আমরা করে আইসা না। আবার হেই ঘরে গিয়া কয়, মুরগার চাউড়া আপনার ঘরে আইসে নি? তুমি আম্মা, আম্মা, ও আম্মা, তুমি মুরগার চাউড়া বিচারো, রাইতের যে 8টা বাজে বিয়ার উপযুক্ত মাইয়াটা যে আইসে না, তোমার কোনো টেনশন নাই, ঠিক কিনা কয়? মুরগার চাউড়া লাগিয়ে বিটির মায়া লাগে, তাই লাগিয়া মায়া লাগে, তাই শিক্ষিত, তাই শিক্ষিত হয়েছে, তাই সাইডা দিয়া রাখছে শিক্ষিত জি। তাই রাইতের 8টা বাজে একটা বিয়ার উপযুক্ত মাইয়া, তাই কই ঘুরে, কই গেল, কার কাছে গেল? দুনিয়ার হাল বালার আপনি কর,
আর তার এবারেরও খবর নাই, এবিডিরও খবর নাই। এবারে ছাগলের চাও বিচারতে পারিছে, আর এবিডি মুরগার চাও বিচারতে পারিছে। মানুষের চাওয়ের কোনো খবর নাই, ঠিক কিনা কম? মানুষের বাচ্চার কোনো দাম নাই, আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফও কইছে, কইয়ালিতা ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, কত বোঝার কথা রে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে রে সব বুঝে রে, তারে মন দিছি কিন্তু ইসলামটা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তে বইয়া বইয়া টেলিভিশন চায়, সিনেমা চায়, কিন্তু কোরআন শরীফটাতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে বইয়া বইয়া মিটিং শুনে, আড্ডা মারে, গান শুনে, কান দিয়া কিন্তু কোরআনের আয়াত শুনে না। আসেনি এরকম মানুষ? আল্লাহ কই উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করে, ৩৬ বছর। এই বাংলার আনাচে কানাচে এমন জায়গা খুব কম আছে যেখানে মুশতাক ফৈজি যায় নাই। দেশের বাইরে মুশতাক ফৈজি ওয়াজ করে ৩৬ বছর। ও মুসলমান, আজ্জার মাহফিল যাত এই মুহূর্তে কদম দিয়ে আমার মনটায় সাক্ষী দিছে, কাবিলা শাহী জামে মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনে সাক্ষী দিছে, মনে সাক্ষী দিছে। কাবিলা শাহী জামে মসজিদের মাহফিল কবুল। ৩৬টা বছর কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। মাহফিল বিলহন লোক হইতে চায় না। সব হুজুর আমার লগে কয় যে হুজুর বড় বড় বক্তায় না চাইছি, মাহফিলও তো লোক হয় না। আসলে সত্য, আমিও তো নিজে দেখি। তো বিলে হুজুর আজ জইল কেমনে? আজ যায় যে ওই যে আল্লাহ যে কবুল করছে রে, এই কবরস্থানটির ভিতরে কর্তৃ আল্লাহর বালা মানুষ শুইয়া রইছে, তারার যে দোয়া লাগবো আল্লাহ তোমরা রহমত দিয়া লাড়া দিয়া মসজিদ মাহফিল লইয়াইছে। এটা মুশতাক ফয়েজির কোনো ক্রেডিট না রে, এই ক্রেডিট সবটাই আল্লাহ পাও না, ঠিক কিনা? তোমরা আব্বাম্মা যেন হয় সবাই রাখছো পুকুর ফানো, মন্ডায় কান্দে তো জয়নাল কন্ট্রাক্টর সাহেব আইয়া পড়ছে কি রে, কারণ এবার আর বউ এখন হত্যা রয়েছে, এবারে ঘরে হত্যা শান্তি নাই তো, এবারে তো না পারে এখন একটা বিছনা করে শুইয়ালায় সারাটা জীবন একলগে। আরে না গেলে ভাত খাইছে না দুপুরে, না গেলে ভাত খাইছে না। আপনি কো আইন না দি হন, এই বুড়া বয়সে বেড়াইয়া ফোন দিয়া খবর লইছে আপনি হন আইন না, আমিও তো ভাত খাইছি না। এবারে কই খাইলাম, না 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 আপনি না আইলে খাইতাম না। সম্পর্কটা কি তারে, কি তারে সম্পর্কটা, সম্পর্কটা কি তারে? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, কত মানুষ আব্বা হারাইছো, কোন মানুষ মা হারাইছো। আব্বা কি জিনিস তোমরা চিন্তা না রে। এই এলাকায় এমন কোনো গ্রাম নাই আমার আব্বা ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ ওয়াজ করে নাই, গ্রাম একটাও বাদ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই। অনেক সময় আমার আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝরাত্রে কবরটার কাছে গিয়ে আব্বার বসি, গুনগুন করে কথা কই। আব্বারে জিগাই, আব্বা আব্বা বাংলাদেশ অনেক ঠান্ডা পড়ছে, আব্বা আপনি কবরে কেমনে ঘুমান? মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে একটা তক্তাও তো আমরা নিচে দিয়ে দিলাম না, মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি আবার আব্বারে জিগাই, আব্বা কি খান আপনি কবরে? কোনো কথা কয় না আব্বা। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আমি জানি না খানে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক উঠবা না, নড়বা না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, সবাই মিলে দোয়া করব বাবার জন্য। দরকার আছে নাকি না? এতক্ষণ আমি বলি নাই বসার জন্য, দয়া করে একটু কষ্ট করে আগে গিয়ে বল।
সবাই বসেন, ওই পিছনে যারা আছেন তারাও কিন্তু ফাললে সিফাইয়া সাফাইয়া বন তবা করাম আমরা। যারা এই কোনারাত আছেন আপনার সামনে জায়গা আছে বন তবা করাম, গোনা মাপ সাহেব আব্বার লেগে আম্মার লেগে দোয়া করাম বন না, যারা জায়গা আছে সামনে বন সবাই মিললে আমরা একটু তবা করাম, নামাজের মতো বন, সবাই সবাই নামাজের মতো বসেন। ভাই এখন আমরা আব্বার লেগে দোয়া করাম, বাহ বাপের হালাই মানুষের জায়গায় দোয়া না করিয়া সরম না? আপনি যেদিন কবরে যাবেন আপনি ফুতে যদি এমনি উঠতে জায়গা তখন আপনি কিরকম লাগবে? কবরতে দেখবেন, বসো সোনামণি বসো দিয়ে, তো যে উঠতে গেছিল আইসে নিতে হুদা ফেসাবের নাম দিয়ে, তার যদি ফেসাবে তো ফেসাব করে তো আইলই তো কিতা কইতাম ক, তোরা যে কে হুজুরা তো দম খাইয়া ওয়া শুনেন গেতেন ইচ্ছা করে দেহ না, তোরা কথা শুনস আমিন কর। আব্বা যার নাই আম্মা যার নাই আজকে দোয়া করব, তওবা করব, নিজের জীবনের গোনা। জয়নাল চেয়ারম্যানের নিজের স্ত্রী গেছে, তিনিও তো কি থাকবো নি, যাইতো গানা, গোনাডি মাফ করানোর দরকার আছে নি রে। সবাই নামাজের মতো বসছে, সবাই একবারে মনটা নরম করে দেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার দরবারও? আল্লাহর খাস মেহেরবানি, এবছর রমজানে আমার লম্বা সফর, 5-6 দেশে যদি আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। 5-6 দেশে রমজানে আমার সফর, কিন্তু যত সফরই থাকুক এবার নিয়ত করেছি ঈদের আগে চলে আসবো, যেহেতু গত কুরবানির ঈদেও আপনাদের সাথে নামাজ পড়তে পারি নাই, আমার ছেলে নামাজ পড়াইছে, তা আমি এবার ইনশাল্লাহ কয়েক দেশে সফর, তো সফর শেষ করে নিয়ত করছি এই ঈদের আগে আগেই চলে আসব, যেন সবাই মিলে আমরা ঈদগাহে একসাথে যেন নামাজ পড়তে পারি। তো দোয়া করেন না কেন, আমিন করেন না কেন? নাকি আমি না আইলে ভালো হয়? আমিন করতে হইব না? আমিন বলো, জোরে বলো। আল্লাহ যেন সহি সালামতে ঈদের আগে আমার বাংলাদেশে পৌঁছাইয়া আপনাদের সাথে একসাথে কাবিলা শাহী ঈদগাতে আল্লাহ যেন আমাকে ঈদের নামাজ পড়ার সুযোগ দেয়, 1 নাম্বার কথা। 2 নাম্বারের দাওয়াত হইল আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফে মাহফিল। কি বারে? আজ কি বার? আজ সোমবার। আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল 16ই জানুয়ারি, বাদ জমা শুরু হবে, ফজর ফইরা তাবারুক খাইয়া সকলে আইয়া পড়বেন। সারা রাত রাইতে বেলা দৌড়াদৌড়ি করার দরকার নাই, সুন্দর ব্যবস্থা করা হবে। আপনাদের সবার দাওয়াত, দাওয়াত পাইছে? কি বারে? কি বারে? কোহেনের মাহফিল। আমরা কি যাওন নাকি যাওন নাই? সবাই কনা আমিন। 3 নম্বর কথা হইলো আপনারা আমার ঘরের মানুষ। আমি কালাগোচ্ছা মাদ্রাসাত পড়ছি, ছোটো থাকতে আপনার মানুষ হইয়া গেছি গা। কত কাবিলা বাজার আইছি, এই আমার এই সাইমের আব্বা কাবিলা বাজারে হোমিওপ্যাথিক দোকান আছে, আমি আইতাম কাবিলা বাজারও আইতাম, ওরা দিয়া বেড়াইতার মতো হাম বরাবর গড়া ঢুকালাইছো ঠেলা দিয়া। শান্তি তো তুমি বিদায় করে আলাইছো, কন্যাইয়া মন্যাইয়া বিদায় কর, যাও তুমি সাইডা তাড়াতাড়ি আসো। আমিন কন, জোরে কন, আর জোরে। এই আসল কথা আইতে আছে কইলাম, খুব গভীর মনোযোগ, কান খাড়া করে রাখবেন। নবীজি দরজাত গিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আমরা নবী, আমরার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হইল মডেল, তিনি হইল আইডল, তিনি হইলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ। নবী যা করছে আমরারে শিখাই দিয়া গেছে, তোমরা এমনি এমনি চলল। তইলে নবীজি আসার নামাজ পইরা আম্মা জানায় সারে সালাম দিছে, এতদিন আমরা দিছি না, সরি আল্লাহ মাপ চাই, মাপ করে দাও। আজকে থেকে দেব, কোনো লজ্জা শরম নাই। কে কে হাত উঠা? এই তো জীবন। জানাল ভাই হাত উঠাইতে পারলেন না কেন? আপনার স্ত্রী নাই, দেখছেন? এই তো জীবন। জীবনটা কি দাঁড়ায়? এইটাই জীবন, এইটাই জীবন। রঙের গড়া দৌড়া, এটার নামে জীবন। আমরা সবাই সালাম দেব, আর আজকে গিয়া শুরু করবেন।
আজকে সুবিধাটা কিটা, আমি যে মাইকে কথা কইতাছি আম্মা যে শুনতে আছে, আজ যদি আপনি সালাম দেন আম্মায় ডরাইতো না, অন্যদিন দিলে ডরাইতে পারে, জীবনে যেই কাম না যদি সেই কাম আইসি আবার বট গাছের তলে দিয়া। কিন্তু আজ যে একটা দিন যায় রে, আজ যে গিয়ে কি চালাইবা সালাম, আসসালামু আলাইকুম কইয়া দরজার দ্বারায় সালাম দিবা। সবাই পারবো আমরা ইনশাআল্লাহ? যাদের স্ত্রী আছে আমরা দেব, যাদের বাচ্চাদের স্ত্রী নাই, তোমরা যখন বিয়ে করবা আজকের ওয়াজ যেন সেই দিন মনে থাকে, বাসর ঘরে ঢোকার সময় তুমি সালাম দিয়া ঢুকবা ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি সালাম দিছে, আম্মা জান আয়েশা দরজাত খেরিয়া ওয়ালাইকুম আসসালাম কইয়া দরজা খুললা দিছে। দরজা এইখান সাংঘাতিক কথা কিন্তু এখন, দরজাটা আম্মা জান আয়েশা খুললা দেওয়ার লগে লগে নবীজি কয় মান আনতে, তুমি কে? খেয়াল করেন কইলাম তুমি কে? আম্মা জান আয়েশার জিগা, অপরিচিত না পরিচিত? আমার কথা কেন, অপরিচিত না পরিচিত? নবীজি আম্মা জান আয়েশারে চিনে না, চিন্না জান্না হুন্না থাইকা খাইয়া ঘুমাইয়া এক লগে, এরপরে জিগা মান আনতে, এই তুমি কে? আম্মা জান এসে চমকাইয়া উঠছে ফইলা, আমি দেখি নবীজি আমার আমি কেডা? কোনো সমস্যা হইল নবীর? টেনশন করলাম। এরপরে লগে লগে চিন্তা করছে, ও ঠিক আছে, নবীজি বোধহয় আমার লগে মজা করে, ভাইতে মধ্যে মজা করে, তো আনন্দ করে, আজ যে বোধহয় নবীজি আমারে একটু আনন্দ করতে আছে, এই জন্য বোধহয় আমারে জিজ্ঞাসা তুমি কে? তা আম্মা জান আয়েশা তো মজা পারে, এবিডির বুঝ কি খারাপ না বালা, কম না বেশি? এবিডিও তো বুদ্ধিমতী মা, এবিডিয়ে কায়দা করে কইছে, উমা আমার চিনছেন না, আমি আয়েশা, সব ভালো লাগতেন না? নবীজি যখন বলল তুমি কে, আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? খেয়াল করে, খুব গভীর খেয়াল, কথা হারাইয়েন না, ফার্স্ট থেকে যাইব গা। আম্মা জান আয়েশা যখন কইছে আমি আয়েশা, কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর কইরা আম্মা জান আয়েশারে হুমায়রা রাখতো। হুমায়রা মানে লাল সুন্দরী। আমরা অনেকের বউয়ের অনেক আদর করে, অনেক কিছু ডাহে না, ময়না, টুনটুনি, টিয়া, এ ডাহেনি রে। নবীজি ডাকতো হুমায়রা, সুন্দরী, আমার লাল সুন্দরী। নবীজি আদর করে ডাকতো লাল সুন্দরী। আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আপনার হুমায়রা। আবার আম্মা জান, নবীজি জিজ্ঞাসা হুমায়রা কে? নবীজি জিজ্ঞেস করে হুমায়রা কে? হুমায়রা চিনছেন না? হুমায়রা হইল আবু বকরের মেয়ে। আবু বকরকে? আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এবার আমার নবী কয় মোহাম্মদকে। এবার আম্মা জান চুপ মেরে গেলেন, আর কথা আগায় না, চুপ মেরে ঘরের ভিতরে বসে আছেন। নবী বোধহয় এখন আর নিজের মাঝে নিজে নাই, তরিকতের ভাষায় এটারে কয় ফানা ফিল্লা। নবী বোধহয় নবীর মাঝে আর নাই রে, আল্লাহর মাঝে নবী বিলীন হয়ে গেছে, নিজেরও দিছে না, আমারে চিনবো কেমনে? নবীজি জিগায় মোহাম্মদকে, নিজে যে মোহাম্মদ এই নবী ভুল্লা লাইছে, নবীকে আমার নবীর নিজের অস্তিত্ব ভুলে গেছে, এটারে কয় ফানা ফিল্লা, অর্থাৎ আল্লাহর মাঝে বিলীন হওয়া, এটারে কয় লা মৌজুদা ইল্লাল্লাহ। আমরা যে মাঝে মাঝে জিকির করি লা মৌজুদা ইল্লাল্লাহ, আল্লাহ আমার সামনে মসজিদ নাই, আমার সামনে কাবিলা নাই, আমার সামনে বাড়ি নাই, আমার কাছে ঘর নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, লা মৌজুদা ইল্লাল্লাহ, আমিও নাই, আসো শুধু তুমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে আছে? আমিও নাই, আমিও নাই, আমি কি? আমি কে? আমি কেউ না, আমার আল্লাহ ছাড়া সব পাপ, আমি শুধু আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা তিনি চুপ মেরে বসে আছেন, তিনি বুঝছেন এখন কথা আগানোটা ঠিক হবে না, আবার কি বইলা ফালায় বলা যায় না, চুপ মেরে আম্মা বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক হলেন। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিক হওয়ার পরে এবার নবীজি ডাক দিছে আয়েশা, আয়েশা। এবার আম্মা জান আয়েশা কয় এতক্ষণ আয়েশারে চিনে না, মনে মনে কয় বেডিত মানুষ না, তার আবার খোটা দেওয়ানের লেগে এক্সপার্ট। এতক্ষণ লাগাই আয়েশারে চিনে না,
এখন আবার আয়সা আয়সা করে আমার নবীজি যখন ডাক দিছে আয়সা, এবার আম্মা জান আয়সা কয় আগেরটা উসল তুল্লা লাইল। আম্মা জান আয়সা গিয়া কয় আয়সা গেড়া, সুবহানাল্লাহ কয় না? আয়সা কেডা? আয়সা না আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কেডা? কয় হুমায়রা না আবু বকরের মাইয়া। আবু বকরকে? আবু বকর না মুহাম্মদের সাথী। এবার আম্মা জান আয়সা কয় মুহাম্মদকে। নবী আস্তে করে আম্মা জান আয়সার কাছে গিয়া টান দিয়া জড়াইয়া ধইরা কয় মুহাম্মদ তোমার প্রাণের স্বামী। কি মজার জিন্দিগি রে! স্বামী স্ত্রীর জিন্দিগিটা কি তাই না? আর আমরা কুত্তার মতো কামড়া কামড়ি। সি 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 সি, কি মজার জিন্দিগি! স্বামী স্ত্রী কি মহব্বতের জিন্দিগি রে! এরপরে যেটা আইব এই মহব্বতের ভিতর দিয়া মেলামেশা হবে। এরপরে যে সন্তান হবে, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ঠিক কিনা কও? আল্লাহর ওলি হইয়া বাড়িব, যেটা বাড়িব। মায়েদের খুব বেশি ওয়াজ দরকার। যেখান থেকে শুরু করেছিলাম আবার ওই জায়গায় যাই। নবীজি ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছেন, কথা মনে আছে নাকি? একবারে শুরুতে বলছিলাম। আম্মা জান আয়েশা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন কেন? আপনার কি মন খারাপ? কেউ কি কিচ্ছু কইছে নাকি গো নবী? আপনার চোখের পানি কই যায় মানে না গো নবী? কেন কান্দেন? কেন কান্দেন? আমারে বলেন। আয়েশা, ও আয়েশা, গত রাত্রে আমি গেছিলাম মেয়ারাজে। কই গেছিলাম? মেয়ারাজে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে প্রথমে নিচে ফিলিস্তিন, হ্যানতে আমার উড়াল দিয়া নিচে সাত আসমান পার কইরা আল্লাহর আরশ। আমি আর আল্লাহ এমন কাছাকাছি আসলাম, একটা ধনুকের যে দুইটা মাথা, ধনুকের দুইটা মাথা যত দূরে, এর চাইতে আমি আমার আল্লাহ একসাথে হয়ে গেছিলাম। তারপরে আওনের সময় আমার জিব্রাইলে কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতরা কদুর চাইবেননি? আমি হ চাইয়া যাই আইসি যখন, কদুর দেখাও না। লইয়া গেছে জান্নাত। গিয়া দেখি কি আরামের জান্নাত রে, কি আরামের জান্নাত। আমি দেখি জান্নাতের ভিতরে খাল হইয়া রইছে, খালের ভিতরে শরবত যাইতে আছে খালে দিয়া। আমি কই আইয়া লই না, আমার উম্মত্রীরে লইয়া আইয়া কইলাম খালেরতে শরবত খায়াম। সুবহানাল্লাহ কয় না রে? সারা বান্তাহুরা পবিত্র পানীয় এরকম নালার মতো বানাই রাখছে। এটা দিয়া যাইতে আছে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে আরো ঠান্ডা। সব নবীজি দেখতে আইছে। এবার নবীজিরে জিব্রাইল ডাক দেখো, আয়েন জান্নাত চাওয়া শেষ, এবার আয়েন কুদ্দুর জাহান্নাম চাইবেন। নবীজি কয় মাপ চাই, আমার দরকার নাই, আমি জাহান্নাম দেখতে চাই না, আমার ভয় লাগে। জাহান্নাম আমি দেখতে পারবো না, আমার মনটা বড় নরম। আল্লাহ কোরআনে কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? কিরকম নরম? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল নবীর মনটা নরম করে যত রহমত আল্লাহ নবীরে দিছে, এই রহমত দিয়ারে নবীর মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া কই জিবরাইল, ও জিবরাইল,
আবার জাহান্নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না রে জিবরাইল, আমারে নিয়ে যাও। কয় না, কুদুরাইয়েন কইয়া কইয়া জিবরাইলে জাহান্নামের কেনারো নবীজিরে নিছে। দূরে থাকতে গরম লাগিয়া গেছে গা শরীর। নবীজিকে আর আগাইও না, সাইয়া দেখে, সামনে গিয়া দেখে এই জাহান্নামের ভিতরে সুন্দরী সুরসী কুমারী যুবতী মাইয়া ফান, এই 16-17 বছর বয়স, অহনো বিয়ে হইছে না, ফর্সা গায়ের রং, দুধে আলতায় মিশানো টানা টানা চোখ, নাকটা খাড়া, কি সুন্দর হালকা হালকা কোকড়ানো চুল, সুন্দরী মেয়েরা, সুন্দরী ললনারা জাহান্নামের আগুনের ভিতরে বইয়া রইছে। চতুর্দিক দিয়া দাও দাও আগুন। নবীজি তাকাইয়া দেখে সবগুলা মহিলার নখগুলা লম্বা লম্বা, তো এই কি কয়, লোয়া দিয়া ফিতল দিয়া বানাই না। নবী কৌমা এটি ক্যাডারে, এত সুন্দরী মাইয়া ফান জাহান্নামের ভিতরে দি বইয়া রয়েছে, এটি ক্যাডাইডি। কয় চিনছেন না, এই বেরিয়াইত্রী হলো সেই বেরিয়ায়, তারার জামাই থাকতো বিদেশ, আর তারা সাজ্জা গুজ্জা রিক্সাত কইরা কাবিলা বাজার আইয়া ফুরাটা বাজার লাড়া পড়াই লাইছে, ঠিক কিনা? তারা ক্যান্টনমেন্ট এমন কোনো দোকান নাই তারা রে চিনে না। তারা হন মাইক্রোবাসও কইরা ক্যান্টর গিনমিয়া নাইমালায়, গুমতি মার্কেটটার এই মাথা দিয়া ঢুহে এই মাথা দিয়া বাড়িতে বাড়িতে মাগরিবের আজান দিয়ালায়। এবিডির জামাই থাহে বিদেশে বিডিয়া যাইরা ওইসে হন বাজাইরা, ঠিক রে কথাটা ঠিক নে? আব্বা নবীজি দেখে আইসে, আম্মা গো, আম্মা আম্মা, নবীজি নিজে দেখে আইসে গো, আপনারা জাহান্নামের মাঝখানেও দেখে আইসে আম্মা। এই যে রঙের গড়া দৌড়া সাজ্জা সুজ্জা যে মাইক্রোবাসে কইরা গিয়ে ক্যান্টনমেন্ট গিয়ে পুরাটা বাজার লাড়া পড়াই লাইছেন, তারে যে কেজি স্কুলও দিয়ে আপনি বাজারও খালি নিমসার ঘুরেন, এটা আল্লাহ নবী দেখে আইসে আপনারা। জিবরাইল কয়, নবী গো, ও নবী, এই মহিলারা সৌন্দর্য দেখাইছে মাইনসেরে, রংপুরা রিক্সাওয়ালারে, দিনা ময়মনসিংহা কামলারে, সৌন্দর্য দেখাইছে দোকানের কাষ্ট কর্মচারীরে, সৌন্দর্য দেখাইছে মানুষের টেইলার রে, সৌন্দর্য দেখানোর কথা ছিল স্বামীরে, স্বামীরে সৌন্দর্য না দেখাইয়া দেখাইছে অন্য মানুষ রে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাগ করে তারারে জাহান্নামও দিছে। হুদা জাহান্নামও দিয়ে আল্লাহ খুশি না। আল্লাহ কই, যে সৌন্দর্যের লাগিয়া তুমি বেডিগিরি দেখাইছো, তুমি মানুষের দেখাইছো, এই সৌন্দর্য আমি তোমার হাতে তোমার সৌন্দর্য শেষ কইরা দেন। এর লাগিয়া নখটিরে লম্বা লম্বা করে বানাইছে। নবীজি কয়, আমি নিজে দেখে আইছি, এইরকম গালদার ভিতরে নখটি ডাবাইয়া এমনা আচুলন দিছে, গুস্তরি সইরা গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, এরকম বুকের গুস্তরি টান দিয়া ছিঁড়তে আছে। আমি নিজের চোখে দেখতে আইছি গো আয়েশা, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। ও কাবিলার মায়েরা, ও মণিপুরের মায়েরা, মনতলার মায়েরা গো, সৈয়দপুরের মায়েরা, মন দিয়ে শুনো গো আম্মা। মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমারে না ডাকে, মনে রাইখো মুস্তাক ফয়েজি তোমারে আম্মা ডাকছে, তোমার আর কি ডাকলে ইজ্জত হইব গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বোন, এর বাইরে তোমার পরিচয় নাই। তোমার ভাইয়ের যদি তুমি মাদ্রাসাত পড়াও, তুমি আম্মা কেমনে রাস্তায় রাস্তায় ঘুরো। তোমার আব্বায় না বিলে মসজিদ কমিটির সভাপতি গো আম্মা, তোমার কি লজ্জা লাগে না গো আম্মা? তোমার জামাই না বিলে গত বছর হজ করছে, কয়দিন আগে উমরা করছে। তুমি দি মানুষের ছবি দেখাও, সাচ্চা তোরার দুলাভাইয়ে সাদা কাপড় পিনছে পরে কিরকম দেখা যায়, দেখছো তুই মনে হয় যেন মরা মানুষ। তুমি দি এত টান বুঝো গো আম্মা, নিজের কোনো পর্দায় নিতে পারলা না। তুমি করলা কি আম্মা, কি করলা? এরপরে তে হইছে টেবিলে শয়তানি করে, এবিনের সুইটারা শয়তানি করে। নাগেশের হুজুর আইসে পরে বোতল দিয়া পানি ফাটাইছে, হুজুর ঢুকে একটা ফু দিয়া দিত, ফুয়ে ধরবো। আম্মা তার দি কোসালন দিয়া তার হুঙ্গা মুঙ্গা ভাঙ্গালেছ, তার ফুয়ে কি কাম ধরবো? তুমি তো তার গজব করে দিছ।